কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা না, এটা কোনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা অলি কইলে তা রমেশ ভাই কি তো কইলে যাবে না কথা না, তো কইয়ে লাই। হ্যাঁ মার হাবা কয়না রে। ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর চাইতে, এমনি গেছে তো অন্যতন বেড়িয়া চাইব, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইব। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেহেন আছে এটার সামনে গেছে। তো গিয়ে দেখে বিডি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এগুলি সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে। বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে কিতা আছে। সাইয়া দেখে আম আছে, এ বেডি আম কিনছে। কি কিনছে? তো এ বেডি একটা আম বান্দরটার ইডা দিয়া দিছে। পরে বান্দরটা করছে কি আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছো নি সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখে এটা ফিসে দিয়ে ধরে রাখছে। আমার সরম দেওয়ানের লেগে এই শয়তা, এই বান্দরটি আসলেও বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে। আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কয় আপনার বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসে দিয়ে দুইটা রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? কয় আপা আপনি অপমান মনে করেন না, এখানে একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেডিয়ে আম দিছিল। কি দিছিল? আর আগে এক বেডিয়ে এই বান্দরে আম দিছে, আম বেহতে এরা বান্দরে করছে কিতা আস্তা আম ডুবগিল্লা লাইছে, না শুইল্লা না চাবাইয়া আস্তা আমার আমরা আসিল কাঁচা, এখন ডুবগিল্লা লাইছে। পরে আম দেওয়ার অজময় না, এখন এটা তো বার হয়ও না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে, 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো, বান্দরে তো ফাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে ফিসে দিয়ে নিয়ে চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরের একটা আহল আছে, বান্দরেরও একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুইবনি খাইয়া লাইলে স্বার্থ না, পরের দিন বারুইবনি। বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই, পারত না, হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক ফৌজি, আমার যদি তুমি একটা ফৌজলি আম দাও বড় চাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফারাম। আমি ছোটো সাইজের আম হইলে চিপতাম ফারাম, বড় সাইজের আম হইলে এটাতে কাইটটা আমি খাওয়ান লাগবো। এটা আমি কোনো আত লইয়া খালি চিপলে চিপা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো। তাহলে যেটা তোমার বেড়াইয়া না, এটা দইটা বইয়া তাও কি বান্দরে বুঝলো যেটা বারুইবনি চায়, আর তুমি বেহতে এটা মানুষের মতো মুহে যে যেটা বড়বড়াইয়া কইতে থাহ, পারবা কি পারবা না এই খবর নাই। এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা ক? আর আমরা হইলাম এই বেহতেরা মানুষ, আমরা হইলাম এই বেহতেরা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। তো পারবো কি পারবো না এটার চিন্তা করে না, ও না কইনা যে তারা তারা পড়ছে বিপদ, ঠিক কিনা ক? সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না। কথায় সামনের দিকে আমরা গলবো না, আমরা চিন্তা করবো তেজে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটাকে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন। তার আগে কথা শুই না কাজ করবেন না, কারণ আমার দেশের নেতার আর বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না সেইটাও কয়। ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 1 নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। 2 নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা বলে ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে মেহমান আইব দেখিয়া,
খাইয়া টাইয়া সাইডে সকলে মেমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে। যেটি হালাই দিছে এটি গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা আধা কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্ত ওরা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ের আলু দেখাইয়া দক্ষিণ গড়ের আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে। দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না। ছেলে আয় ছেলে বসো, উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শুনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখাম? তো কি খেয়াল রাখবে? তো এবার প্রত্যেক দিন আইতে যাইতে এবারে জগর তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব, হেই আসে তো এবারে বইয়ে রয়েছে গিয়া কয় ভাই আপনারা কইছেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, ঘরের কাম ধরার লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি 2 বার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মানে যে এই খেয়াল না, এবার তো মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে 2 নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে, মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন, শহরে যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝতেইতেন পারতেন না। আপনি দেবিদ্বারে জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেয় ফুনে 5 শতক, গিয়া দেয় 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারও দহল দিয়া রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই বা কতক্ষণ আসেনি এই কারবার? কি কারবার করছেন আপনি? বাহির দিনের খেত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে মাপতে গিয়ে দেয় 7 ঘন্টা হয়ে রয়েছে। আমি তো কয় ও সব জায়গায় তুই কম পাই, আপনার খেতের তোরা বাড়লো কেমনে? এবারে আইস দিয়া কয় কস কাটটা, কস কাটতে কাটতে সারিগুন দিয়া বছর খানেকের মাথাত এবারে 1 ঘন্টা বাড়াই লাইছে, 6 ঘন্টার 7 ঘন্টা বানাই লাইছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? কথা কেন, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল পূব থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন, তলের ফেল কয় জমিন? এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিস, এটি সবটি মাথাত লইয়া তুই আট, কয়টা চাক্কা দেওয়ানোর পরে তো তে চিল্লেন দেখো ঘাটটা ভেঙেছে, ঘাটটা ভেঙেছে গা, তখন এফারেস তারা কইব হ্যাপলা আসলা কো, দুনিয়াত আসলা কো, দুনিয়ার দল নাই ক্ষমতাত, দল নাই ক্ষমতাত, তুমি আরেক বেটার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেক বেটার সীমানার ভিতরে গড় তুললে বইয়া রইছ,
জাগা বেচ্ছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কও? গেল কড়া বা কথা করে মুখস্থ করে হলো কটা গেছে? 3 নম্বর হলো জাকাত না দেওয়া। এর আজকে জঘন্য আকারে ধারণ করছে। জাকাত না দেওয়া, ভালা ভালা বেড়ায় জিজ্ঞেসি জাকাত দেননি, কি জাকাত দেয়নি? জাকাত দেয়নি মানে কি? জাকাত দেয়নি আপনি কি মনে করছেন আমরা আবার জিজ্ঞান জাকাত দেয়নি? হুজুরে দম খাইয়া নরম করে লাইছে জাকাত। কয় কি জাকাত দেয়? কয় কে রে হগিনী বেড়ি যাই আমরা ভিক্ষা দিই না? জাকাত দেয়। হগিনী বেড়িরে ভিক্ষা দিছে এটা বলে জাকাত। তারপরে জাকাতের কাপড় দেয়। জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফুটে 2 জন নাই। কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম? কে শিখাইলো জাকাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা আয়াতের ভিতরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের এত গুরুত্ব, নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কিন্তু আমরা জাকাত দেই না। জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই, দেখবেন ধরা পড়ে যাবো গা। এমনি এবার ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হয়েছে। আমি যখন এই গত বন্যায় উত্তরগুড়ি আবদারপুর দিয়া যে ভাঙ্গা পড়লো, আমি আমার মসজিদের নিচতলাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা ঘুরা চাইলাম মানুষটা কেমনে কি দেওয়া যায়। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15টা দিন আমার মসজিদের নিচতলায় থাইক্যা আমি মানুষের ঘর ঘর চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তো দিতাম গেছি পরে আমি গিয়েছি গেলাম আপনারা কয় ঘর? এখন ঘরে ঘরে তো দেওয়ান লাগবো। তা আমি গিয়েছি গেছি কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? কি তারা হলো 7 ঘর হইলো কবে? আমি দিতে আর পাইলাম না। আমি ভাবলাম 7 ঘর কেমনে? হুজুর শুনছেন না? আমি না ফাস্টফুড জুতা তো ফাস্টফুড জুতো হইলে 5 ঘর, আপনার জামাই বউ 1 ঘর, তো 6 ঘরে নয় 7 ঘর কেমনে? আমি আর আমার বউ জুতা। আমি আপনি কি বউয়ের লোক আলগা খান? কাজ 3 বছর ধরে না 3 বছর ধরে বলে এবার বউয়ের লোক আলগা খান। এবার বউ 1 ঘর, এবার 1 ঘর, ফাস্টফুডের 5 ঘর, মুঠ মিলাইয়া কয় ঘর? না কথা কথা কয় ঘর? তা আমি তো আর কি হলাম, তারা যেহেতু 7 ঘর 7 ফটলা দিয়েছি। এর কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম, যারার যত ঘর আছে ঘর ফিসে 500 টাকা করে দিবেন। ঘর ফিসে মসজিদে কত দিবেন? আরে কথা কয় না কয়শ? এখন যখন আমি বেড়ারে জিজ্ঞেছি বুড়া বেড়ারে আপনারা কয় ঘর? কয়েক ঘর। কয়েক ঘর কেমনে? কয় আমরা ফাস্টফুড আর আমরা জামাই এটা ফাস্টফুড লাইক এখন হইতে থাকি আমরা তো তারা অহন 1 ফটলা সিরিয়াল লাগে হইয়া যাইগান 7 ঘর, মসজিদও টেহা দেওয়ানোর সময় হইয়া যাইগান 1 ঘর। আপনি মুসলমান, এবার আপনি কি মুসলমান? আপনারটা আপনি মিলান, আমি কিছু কইতাম না, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। 4 নম্বর হইল আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আমরা আল্লাহর লগে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না, আমরা রোজা ভাঙতাম না, আমরা হজ করাম, জাকাত হইলে জাকাত, ফরজ হইলে জাকাত দাম, এটি ওয়াদা করে আইছি, আমরা যেন এটা ভুলে না যাই। 5 নম্বর হইল পিতার কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা, অর্থাৎ কোরআন সুন্নাহ মতো নিজের জীবন পরিচালনা করা। আবার 1 নম্বর যে আসলাম হ্যাঁ আবার ফিরা যাই। মুসলমান মন দিয়ে শুনুন, বেপরদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে, আজকে অবাধ মেলামেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে, সমাজ আর সমাজ নাই, অসৎ মানুষে সমাজ ভরে যাচ্ছে, জারদ সন্তান সমাজে জন্ম নিচ্ছে, কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? আচ্ছা, সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর। অথচ আল্লাহর নবী বিবি ফাতেমার যখন বিয়ের সময় হলো, অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান
সবাই কয় আলী রে, ও আলী তুমি একটু নবীর দরবারে যাও, কিচ্ছু বলার দরকার নাই। নবী বসে আছেন মসজিদে নববীতে। হযরত আলী যখন হেঁটে যায়, নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড়। নবী মুচকিয়ে হাসলেন। নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন। আবার সবাই মিলে আলীকে পাঠালেন। সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন, আলী এদিকে আসো, তোমারও বিয়ের দরকার, ফাতেমারও বিয়ের দরকার, তোমার মতামত কি? এবার আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনার যেই মত আমারই তো সেই মত। সুবহানাল্লাহ বলবেন। আমি তো আপনার ঘরে রান্না হলে খাই, আপনার ঘরে রান্না না হলে আমিও না খাইয়া থাকি, আপনার বারান্দাতেই তো আমি ঘুমাই, আমার তো আলাদা ঘরও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা আলাদা ঠিকানা নাই, আমার একটা ঘর নাই, আমার চুলা নাই, আমার খাবারের ব্যবস্থাও নাই। আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও। আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার। একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর। তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন, ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা। ফাতেমার সাংঘাতিক জ্বর, ঘুমিয়ে আছেন সবাই। জ্বরের ভিতরে ফাতেমা কান্দে। আলীর ঘুম ভেঙে গেল। জ্বরের ভিতরে মানুষটা কাঁদতেছে। আলী লাফ দিয়ে উঠলেন, কপালে গিয়ে হাত রাখলেন। দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এত সাংঘাতিক জ্বর, কেন তুমি ডাকলা না ফাতেমা? আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম, ওষুধের ব্যবস্থা করতে পারতাম। ফাতেমা কান্দার কয়, আলী ও স্বামী আমার, আপনি পেরেশানি কইরেন না, আপনি কান্নাকাটি কইরেন না, অস্থির হইয়েন না, মন তেমন জন না, আমি আর বাঁচবো না, আমি আর দুনিয়ায় থাকবো না, আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে। এই জ্বর মানি হচ্ছে আমার বিদায়ের জ্বর, মনে হয় যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। আলী বললেন, এই কথা আর বলবা না, মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি? ফাতেমা ডাক দেখো, আপনার বোধহয় মনে নাই, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমারে কানে কানে বলেছিলেন, ফাতেমা, জান্নাতের ভিতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে, তোমার সাথে আগে। সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না। সেই দিন বুঝেছিলাম আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়ায় থাকব না। আমি সেই দিন বুঝেছিলাম যে কোনোদিন আবার চলে যাওয়া লাগবে। আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে। আলী, আমি বোধহয় চলে যাব, যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে, আমার একটা সার্টিফিকেট লাগবে। কয়, ফাতেমা কি জানতে চাও বলো? আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে, এই স্ত্রীটা নাকি আসলেও ভালো। আপনি একটু দয়া করে বলে দেন আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ। এবার আলী হাতে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা গো, জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি, অনেক সংসার দেখেছি, সাহাবাদের সংসার আমার জানা। ও ফাতেমা, মনে রেখো, আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না, কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে, কিন্তু নবীজি রাজি হয় নাই, আমারে পছন্দ করছে। আমার বড় কপাল, নবীর আদরের কন্যা আমার স্ত্রী, তোমার মতো স্ত্রী আর হয় না। ফাতেমা কেঁদে দিলেন, বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল। আলী আবার ডাক দেয়া কয়, ফাতেমা গো, আমার থেকে কথা আদায় করে নিলা, তোমার কথাটাও আমার জানা দরকার। আমি পুরুষ হিসাবে কেমন এইটাও একটু বলে দাও দেখি। আমি স্বামী হিসাবে কেমন, কোনদিন
তোমারে জিজ্ঞেস করি নাই? অচরবাকরের মানুষ, হুসেনপুরের মানুষ, কালিকাপুরের মানুষ, ভাগমাবাদের মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। এবার ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, আমি স্বামী হিসেবে কেমন? আলী এবার ফাতেমা হাতে ধরে কয়, আলী, ও আলী, কোনোদিন একটা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি কাথান, আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই, কিন্তু আমার ঘরটার ভিতরে কোনোদিন সুখের অভাব হয় না। আমার কোনো সম্পদ ছিল না, কোনদিন সুখের অভাব ছিল না গো স্বামী। আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী। এবার ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, স্বামী আমার, আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে, একটা আবদার আছে। আমি যদি রাতের ভিতরে মরে যাই, তাইলে আপনি একটা কাজ কইরেন, অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমারে কবর দিয়ে দিয়েন। যদি আজকে রাত্রে মারা যাই, ফজরের আগে যদি মারা যায়, আপনি রাতের ভিতরে কবর দিয়ে দিয়েন। ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না, আমার লাশটা রাখবেন না। আলী আবার কান্দে আর কয়, ফাতেমা, ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা, নবীর 4 জন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি, তোমার সুনামও বেশি। আয়েশাও কইছে, নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা, উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না, মনে হইতো যেন নবীজি হেঁটে যায়। ওনার কথা, ওনার আচরণ, ওনার খাওয়া দাওয়া, ওনার হাসি, ওনার চালচলন নবীর সাথে হুবহু মিল ছিল। চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় এটার কারণও আছে। কারণ হইল 3 মেয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4টা মেয়ে, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 মাইয়ার ভিতরে 3 মাইয়া বড় হয়ে গেছে গা, খাদিজা আম্মা, আম্মা খাদিজা থাকতে থাকতে। কিন্তু যেই দিন খাদিজা, আম্মাজান খাদিজা ইন্তেকাল করে, তখন ফাতেমা ছিল ছোট মানুষ। ফাতেমা তখনও বুঝে না মা কারে কয়। এখন যে মা যে ইন্তেকাল করছে, ফাতেমায় মার গালো ধরে ধরে কান্দে, আম্মা, 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 তুমি যে কথা কও না আম্মা, তা আমার কে গোসল করাবে, কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? নবীজির কলিজাটা এমনি ফাইটা গেছে। আর এরপরে ফাতেমার এই কথাগুলো শুই না নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয়, ফাতেমা, ও ফাতেমা, আম্মুটাই কি হয়েছে? আমি আছি না, আমি ঘুম পাড়াবো, আমি গোসল করাই দেব, আমি তোমার চুল আশ্রে দেব, লাল ফিতা বেঁধে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানের বাদশা নবী, আপনি কল্পনা করতে পারেন? দুজাহানের বাদশা নবী, এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয়, নবীর যে নবুয়তের ওমটা, নবুয়তের যে গরমটা, এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? অন্য মেয়েরা নবীর এত সংস্পর্শ পায় নাই, এত আদর পায় নাই, এত মায়া পায় নাই। ফাতেমা যেই মায়াটা পাইছে, এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি। ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝতো না। নবী যখন যুদ্ধে যেতেন, কোথাও সফরে যেতেন, সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন। আবার যখন বাইরে থেকে আসতেন, সবার আগে ফাতেমার কাছে আসতেন, ব্যাগটা খুলে দিতেন, ফাতেমা তোমার যেটা পছন্দ হয় এটা আগে নেবা, তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব। ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে, একটা জিনিসও ধরতেন না, বলতেন আব্বা আপনি সব আগে অন্যদেরকে দেবেন, থাকলে আমি নেব, নাইলে আমার লাগবে না।
সবার আপনি দেন, আমার লাগবে না, থাকলে আমি নেব, নাইলে নাই। যেমন তেমন কথা না আব্বা, এ কথার অনেক ওজন। আবার ফাতেমা ডাক দেয়া আলী, ওয়ালি, আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায়, আপনি রাতের ভিতরেই কাফন পরাইয়া দাফন করে দেবেন মাটির কবরে, এত জানাজানির দরকার নাই। আলী কাঁদতেছেন, ফাতেমা তুমি হইলা নবীর আদরের কন্যা, যদি মানুষ জানে তোমার ইন্তেকাল হয়েছে, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় আসবে, কেন রাতের অন্ধকারে তোমার কবর দেব। এবার ফাতেমা একটা মুচকি হাসি দিলেন, আলীর হাত ধরে, আলী আপনি বোধহয় ফাতেমারে চিনেন নাই, আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই। যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম, আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখলো না। আমি যদি মরে যাই, আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন, তখন সবাই কাফনের বাইরে দিয়ে আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। সুবহানাল্লাহ। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই, এই ফাতেমা মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চায় না। ও হুসেনপুরের মায়েরা, ও আমার আদরের বোনেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো। বাবা তোমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। তুমি স্বামী, স্ত্রীর উপরে দায়িত্ব তোমার, তুমি বাবা, মেয়ের উপরে দায়িত্ব তোমার, তুমি ভাই, বোনের উপরে দায়িত্ব তোমার। তোমার বোন, তুমি মুসলমান, তোমার বোন বেপর্দা হতে পারে না। তুমি বাবা, তোমার মেয়ে বেপর্দা হতে পারে না। তুমি স্বামী, তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না। সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই গ্রাম আমার, এই দেশ আমার, এই সমাজ আমার, আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে। আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর করে দেবে না। আজকে সিদ্ধান্ত নেই, ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না, আমার এই হুসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেই, আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে। মেয়েরা স্কুলে যাবে পর্দা করে, ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে, বাজারে যাওয়া লাগলে, দোকানে যাওয়া লাগলে, ডাক্তার দেখানো লাগলে যাবে বুরকা পরে। ঠিক কিনা? পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। এই মাঠটাতে আমি আরো আগে এসেছি। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম, এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়েন না, কারণ আপনারা এর আগে যখন আসছি, অনেক বছর আগে 2008-এ বোধহয় আমি আসছিলাম, তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না। তো এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে, তো সবাই আসবে। এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না, আমি সত্যি লজ্জা পাচ্ছি। আপনারা মনে করেন আমার খুব আনন্দ, আমার কথা শুনে আপনারা আসছেন, দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না। তবে একটুকু আমি বুঝেছি, আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনারা বসতে পারেন আর না পারেন, মাগরিবের পরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন, আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে 1 মিনিট একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? কথা কেনা দরকার আছে নাকি নাই? একটা টুকু দয়া করে উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করে তারপরে আশার নামাজ হবে। তারপরে আমার আদরের কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ। একটা লুক ছেলে, এই 2টা বাচ্চা যে উঠলো, আপনার কেউ কিছু বললেন না? হ্যাঁ, সমস্যা তো এই রে, বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না, চিকিৎসা করাম কেমনে? আমরা তখনও রুগে থিতাইতে থিতাইতে রুগী গেছে গা মইরা,
তো চিকিৎসা হইব কেমনে? বাংলাদেশের সমস্যা হইল খারাপ কাম করেন না, মানুষের সংখ্যা বাংলাদেশও কম, খারাপ কাম করে 2-3টায়, কিন্তু আমরা দেশ ডাক দেউন না নাই, ঠিক কিনা কম? ডাক দিবেন, এই 2টা উঠতে গেছে, এই 2টারে যদি বোয়াই দিতেন তো আরেকজন উঠলো না। তো আমরা এখন থেকে ছেলে বসা, এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠছে বিচার হইব তারা, যে না বুঝে না তারও তো বুঝে, তো তারার লগের তো উঠতে গেল নেই। আমি শুরুতেই দাওয়াত রাখার আগেই বলেছিলাম যে আপনারা এই জায়গায় যে জায়গা করবেন, এখানে তো লোকজন জায়গা দেওয়া কঠিন। আমার আদরের অলিউল্লাহ, আমার কলিজার টুকরা, ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, আমি বুঝি নাই অলিউল্লাহ যে এত বড় মনের মানুষ আমার শুধু আয়োজন করিয়া যে এত আয়োজন করে বইয়া থাকবো, এটা আমি বুঝছি না। আমি গিয়া গরুর গুস্ত খাই না, আস্তা গরু জব করে লাইছি, সেই কারবার হয়েছে অলিউল্লাহর এখনো। আমি ওয়াদা করেছিলাম ইনশাল্লাহ আবার আসবো, যেহেতু আমি এবছর কথা বলতে পারি নাই, আমার বাদ আসর আরেকটা বড় প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জুমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না, একটা গ্যাপ হয়ে গেছে। অলিউল্লাহ বলছিল হুজুর একটু দোয়া করবেন, এসে আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার। আমিও মনে করছি দোয়া তো দোয়ায়, দোয়া যে ওয়াজ এটা আমি বুঝছি না। তো যাই হোক, আবার আসবো ইনশাল্লাহ, যেহেতু ওয়াদা করেছি ওখানে আসবো আবার। তো এর আগেই, ওখানে আসার আগেই আবার এখানে আসা হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেহেতু মাগরিব থেকে আসার সময়টা একেবারেই কম, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। মানুষের এই যে দেহটা, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, মোবাইল যাদের, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না, সময় কম তো, একটু ধৈর্য ধরে বসেন সবাই। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মানুষের এই যে দেহ, শরীর, তুমি মাইকটা যেন প্রতিধ্বনি না হয়, এটা বন্ধ করো, যে আওয়াজটা আবার ফিরে আসে না, এটা বন্ধ করে দাও। মানুষের এই দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিরাট আমানত। আমরা যখন এই আমানতকে রক্ষা না করি, তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাসা বাঁধে। এই দেহটা আবার আপনার 2 প্রকার, একটা হলো বাহ্যিক, আরেকটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক মানে যেটা দেখা যায়, কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায়, যেমন আপনার জ্বর, এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন। আপনার ফোড়া হইছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার ম্যালেরিয়া, টাইফয়েড, আপনার হুপিং কাশি, ডিপথেরিয়া, নানান ধরনের অসুখ মানুষের আছে। কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায়, আর কিছু কিছু হলো আভ্যন্তরীণ। যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা, এটাও কিন্তু একটা অসুখ, এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না। এই যে অসুখটা, এটা দেখা যায় না, এটা বাস করে মনে। পরশ্রী কাতরতা, এবার আর পাঞ্জাবিটা সুন্দর, আমারটা এত সুন্দর না, এটা দেখলে এবার আর হিংসা লাগে। পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া, এটা বলে পরশ্রী কাতরতা। এবার আর ওয়াজ সুন্দর, আমার ওয়াজ এত সুন্দর না, এইটা একটা পরশ্রী কাতরতা, এটা আমার মনের একটা অসুখ। হিংসা, গীবত করা, চুগলখুরি করা, এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ। 2 ধরনের অসুখেরই চিকিৎসা আছে। নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার কিছু সাহাবা, তাদেরকে বলে মুহাজির, যারা না তাদেরকে বলে আনসার,
মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার। এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন, অলিউল্লাহ আমার দিকে ঘুরা বসেন, আরেকটু হেঁটে ফিসে যাও, জায়গা দাও, অলি আরো ফিসে রমেশ ভাই এই শহীদ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দাও, কোন ইচ্ছা করে দাও, শহীদ ভাইয়ের সাইকেল লইলে কোন ইচ্ছা সাউন্ড লাগে, আরো আর একটু ঘুরাই দাও, এই আবার সে হয়েছে না, সে হয়েছে। মারহাবা বলো, জোরে বলো না, এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয়। আপনি তো ফানের লেগে করতেন, ফাটেন না, ফাট ছড়া ফান মুহ দিয়ে বইয়া রয়েছে নিয়ে। মারহাবা বলেন। আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও, বুঝছো না কথা? মোবাইলটা বন্ধ করো না, বন্ধ করে ফকট লই এলো। তোমরা না ওয়াজ শুনতে পারতে আসো, না দেখতে পারতে আসো। দেবিদ্দারের মাহফিল দইটা, দেবিদ্দারের একটা ঘটনায় কই, ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়া যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল, তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফেরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি, জামে ফেললে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে রয়েছে ওখানে কাছাকাছি। তো তখন জ্যাম, তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে লাইছে, এখানে বেড়াইতে আছে, বেডিয়েতে আছে। তো বেড়াইতে বেডিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না, কেন হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফেল চায়, একবার আমার ফেল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি, দেখলাম যে তারা তো টেনশনে আছে, তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি, পরে তারা বুঝালিছে, দেখছো তুই হুজুরে। হ্যাঁ, তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি, ওহনও যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিয়েতাম এন, তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ, কে অলিউল্লাহ ঠিনি রে, তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো ওহন মোবাইল বন্ধ। রমেশ ভাই মোবাইল বন্ধ করে নিয়েছে, এবার আর মোবাইলের নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদ পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, তাদেরকে বলে মুহাজির। আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে, তারা কাপড় সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ, তিনি তো কাপড়ও নিতে পারছেন না, কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে। সব ভালো লাগতেন না? তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, এবার মুহাজির যারা তারা আইছে, যারা হিজরত করছে, আইসে পরে নবীজি সবাই ডাক ডাক, ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা? কথা কেন? কয়টা? এই ছেলে আজ এদিকে থাকাও, কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি? সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এটি তোমরা ভাইয়া বল, নবীজি কইতে আছে, এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ভাইয়া বল, ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না? কথা কইবা সবাই, কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি?
বেশি সাংঘাতিক। 5টা গোনায় ফাইলে তুমি শেষ, খাইছো তো। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হোসেনপুর বইয়া বইয়া নবীজি কইতে আছে, আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে, ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে হয় যেন নবীজি আজ আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর এখনো আমরা সমাজে এত চর্চা না। জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া চাইয়া রয়েছেন, অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে। অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা, চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটা কিসের জেনা কয়? এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে। এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দেন, নবীর বিবিরা কেউ আর দৌড় দেন, সবাই বসে রয়েছে। একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? আমার কথা কেন হইতো না? তো আপনি মহিলা বুরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রইছেন। আবার দরজার ফাঁক দিয়া, বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়েছেন হুজুরে চাওনের লিগিয়া। তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরে দেখলে হেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাড়াইতো 4-5টা ফাইলার আইনা সালে তারা চাইয়া কইতো 2টা আমরা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইসা না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইসে অনেক দূরের তে, বাইত মাত্র তে ঢুকছে। এমন টাইমে একজন বেডিও যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে। তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইডুগুলটা তার উফরে দিয়ে বাড়ি আনসা দিয়ে লাগছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতো লইলে বেডিয়েতে চিল্লান দিয়ে হুজুর আই এলো, কয়ে সেটা সকলে দৌড় দেয়। তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইল এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াইত নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা,
পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারে গো আম্মা, আপনি হোসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন। সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতেও যে করে হুন্নালাইছেন বিষয়টা এমন না। আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আছেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হনো হয় না। একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফিটটা মুরগার ছাওড়ায় ডিম ফাড়েনি, তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কি অবস্থা, তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে, কয় হ, কয় ফোন দেয়নি, কয় দিত না গেলে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া। কি আর ওয়াজ, ঠিক নি রে? ওয়াজ আর হলো না বইয়া বইয়া উল্লা এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজে গেইতেছে ওয়াজ শেষ। হ্যাঁ, আরেকজন ইশারা দিতে চাক ভাইয়া বইতে করা কইয়া বইয়া বইতে হলো ও ফাঁকাছে কোনো কইল আর কি একটা কন লাগে। অন্যান্য মাহফিলও দেখছে কয়, এবারও কইছে আর কি। জায়গা থাকলে তারা এখন বেশিতে বেশি আমার তুললে বইতে পারবো, আর জায়গা নাই। এটা নিজে ঘন ঘন বই উঠছে না, ধুম বাড়ি যে গীতা সেবার রং বইতে গেলে মার হাবা কন জোরে কন, মার হাবা। আয়ো আজ সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে। অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা, এটা হলো অন্যতম কারণ। কারণ আমার ছেলে দেশের ভিতরে 8ম জনসংখ্যায় বেশির দিক হলো বাংলাদেশ, 8ম বড়। 8 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। কারণ আমাদের 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষ। আর কত্তরা দেশ পড়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায়, দিনের পর দিন গাড়ি চালায়, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা মানুষ নজরও পড়ে না। আর আমরা দেশটার মধ্যে 18 কোটি মানুষ। এই হ্যাঁ উডান, আর উডান এক ফ্ল্যাট সকলটি বাড়ি হইলে রাস্তাটা বন্ধ হয়ে যাবো, এইরকম কারবার। কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে, সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামাম, তো এই দিন রাস্তা তার গাড়ি থাকতো না, ঠিক কিনা কম? এই যে আমরা ফোলাফান্ডি বিদেশ যাই কেড়ে, জায়গা কম, কাবাই রোজগারের ব্যবস্থা কম। আরে বসেন, আপনি এতক্ষণ কয়ে আসতেন যে 0.5 ঘন্টা কত হইল? জায়গা আছে আফগানের মতো কইল আমিন কন, জুড়ে কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই কথা মনে আসেনি? আমরা জায়গা কম, মানুষ বেশি, এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য। এখন একটা গড় যদি 5টা ফুটায়, 5 জন বিদেশ, বউ 5টা গড়, 5টা বউ, সকলে বিদেশ। স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয়। এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে। বাজারে যাইতে গেলে করণ লাগে, দোকানদারে আবার আইয়ে বাইক, তা আইলে টেহা দিতে না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ান লাগে, নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ান লাগে। এইটা করতে 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 চোখের জিনা, মনের দূরত্ব কেটে যায়, লজ্জা শরম ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা কম? সাংঘাতিক অবস্থা। আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই, সব খবর আপনারা পানও না। খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আর একটু কমাই দাও বাবা, একটু কমাও। ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই, বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য, অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। কীরকম? এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি মনে করেন বেক্সিমকো,
ওয়ালটন, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে RFL প্রাণ, এই কোম্পানিগুলো করে কি 31st নাইটে এবং 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ, এবারে বিভিন্ন কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার কি বলে TSC চত্বরে, ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব 31st নাইট, এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা, এরপরে গিয়ে আপনার কক্সবাজার সি বিচে, এই বিভিন্ন জায়গায় আপনার ওপেন এয়ার কনসার্ট করে। কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘরও ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে, যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচ্চা মাল বেচ্চা যেই টেহাডি তারা লাভ হয়, এই লাভের টেহাডি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হোসেনপুর মাহফিলও যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু LED সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেব, অথবা RFL কোম্পানি দেব, অথবা বেক্সিমকো কোম্পানি দেব। গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না, তারা টাকার দায়িত্ব নেয় না, কিন্তু পহেলা বৈশাখে লইয়া যায়, 16ই ডিসেম্বর লইয়া যায়, আর এদের ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা, বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যেই ছেলেগুলারে পাঠাইছেন, ওরা অবাধ মেলামেশা করে, তারা একসাথে নাচে গায় ফুর্তি করে, লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না, ঠিক কিনা? ওই যে 1500 বছর আগে নবীজি কইছে শেষ, তো সব শেষ, আপনি সব ধ্বংস হয়ে গেছে। যেই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লগে নাচছে, এত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য, বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি শুধু আমি শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে, তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা 1500 বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে 2-3টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে, আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই। আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে, সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায়, তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার। এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার, আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়।
কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে ঝট করে ৯২ জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়। ঠিক কিনা বলো? বিয়ার উপযুক্ত মাইয়া পান খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে। ফলাফাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাইয়া রইছে, কখনো বল গেছে কেন বাইরেতে, তখনও মাউট হয়ে চাইয়া রইছে, তা কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতা মতো পারতাছি না, ঠিক নেই, ঠিক নেই, আরে ঠিক নেই ভাইও, কি গজবে আমরারে দর্শ। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরারে মানুষে মুসলমান কয়। আহা আহ, টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো তো কে তুমি মুসলমান? নামাজ তো একটা ফরজ, এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে। হুকুমের আয়াত আছে কোরআনে ৫০০, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না। তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। এজন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া, ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরে ফারে না, এর দূর দইরা বইয়া থাকে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে বাইছে দেখবেন কত আগাইয়া কথা কয়, কারে ভোট দিচ্ছেন নিয়ে আমার দেখেন না, আমার কারে নিয়ে এমপি বানান, কারে নিয়ে মন্ত্রী বানান, আমার মতো মানুষরা দেখেন না। যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ওই ঘরের ফইডা বেড়াইয়া ফিস দিয়া কালা করে লাইলাম। আরে বাবুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করবো, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করব, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিমবঙ্গ যে রাস্তাটা গেছে ওখানে যেটা তার অলিউল্লাহরা বাড়ির সামনে দিয়া এমনি না হইলে কইরা দিব, এমনি না কয়। আর এবারে দিকে অকরে ঘরের ফইটা বেড়াই দিলে ফাঁকা করে লাগব ফলা হয়নি। এই কথা হইন না বুড়া বেড়ায় কয়, জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত আজ্ঞাইয়া তো কেউ কইছে না। খিচালা এবারে এবারে যখন বেশি আজ্ঞাই না খিচালা এবারে দিছে, বুট করছে ফার্স্ট গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়া নাতিরে লইয়া, এমপি সাহেব আপনারা কইছেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন, কবে? নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমের তে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাইবেন। নির্বাচনের আগের কথা লই নি হন আর্তাছে, আমরা বুট ফাউন্ডের লেগে কত কথা কই, সব রেডি শুনেন কিনতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, অহন দেখি যে সব উন্নয়ন বাড়িতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়ে রুফা দিয়ে মোড়াই দেয় এমনি আগাইলাম গেল, যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা পারতা না এটা তুমি এত আগাইয়া কৌখিতা, তুমি জানো এটা আমি পারতাম না,
তো এত কথা কনের দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো? প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা দূরে কও না। তুমি খাওয়াইবা আমারে নিরামিষ দিয়া, তুমি কইতাছো আমারে সাইড জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়াটা তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত। শেষ আছে। তারা চাইছিল ওই মূল টাইমে আমি আওনের লেগিয়া। আমি বারবার কইছি আমি দিনে গেলেও আপনার যে জায়গা, আপনার কোনো লোক জায়গা দিতে, বসো তুমি বসো, আপনার কোনো লোক জায়গা দিতেন পারতেন না? আমি মাগরিবের পরে গেলেও, আপনারা মাগরিবের পরে গেলেও আপনারা সারবো। তারা চাইছিল না এসার পরে আমি আইতাম। আমার আরেকখানো মাহফিল আছে, কিন্তু তারা তো বুঝে না, আমি তো বুঝি, আমার ধারণা আছে তো মাশাল্লাহ যথেষ্ট। আর মানুষ হইলে কিতা করলেন, কিতা করলেন হইল, কিতা এটা ফিটাফিটির লাইন লইল হন। মার হাবা কন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন যে আমি, আপনারা তো শুধু মসজিদের কাজ ধরছেন, সাথে হেফসখানা আছে। আমার এখানে ওই কি নাম না, আব্দুল মান্নান, তারা যে গেছে দেখতে আইছে। আমি চিন্তা করছি মুস্তাক ফয়েজি তো আবার আইতাম না দুনিয়ায়, একদিন পট করে যাইতাম। আর আওয়ানের সম্ভাবনা কি, মুডেও নাই। আবার কেয়ামতের ময়দানও যদি আল্লাহ ভালা হিসাবে তুলে, তইলে হয়তো দেখা হইব আর কি। তো চিন্তা করলাম, যেহেতু মুস্তাক ফয়েজির কিছু মানুষের চিনে, যেহেতু বাংলাদেশের বাইরে বাংলায় যারা কথা কয়, মোটামুটি মুস্তাক ফয়েজি নামটা শুনছে, চিন্তা করে দেখলাম কিছু একটা করণ দরকার। আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমি দাদায়, আমার যে দাদা, আপনারা তো সবাই জানেন যেহেতু আমি আপনাদেরই মানুষ, আমার আব্বা মারা গেছে দাদার আগে মারা গেছে আব্বা। এই জন্য দাদা থেকে সরাসরি আমি দরবারের দায়িত্ব পাইছি। আমার দাদা মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছ, মাত্র 9 শতক। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা এই জামাই কনুকাকু আমার মসজিদের লগে, আমার মাদ্রাসার লগে বাড়ি, আপনারা জামাই, এই যে ওইখানে আমি যখন ওই আপনাদের ইয়াও গেছে, অলিউল্লাহও গেছে, আমরা একসাথে 4টা ডাইল ভাত খাইছিলাম একদিন, অলিউল্লাহ সহ গেছিল। আমরা তখন জমিন কিনা আমি শুরু করলাম দাদার এন্তেকালের পরে। আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা বলবেন না? দাদাই দিছিল কয় শতক? আর এটা এখন হইছে কত শতক? 1800 শতক। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদরা, আপনার তো জায়গা কম, আপনারা তারপর আমার সাথে পরামর্শ করবেন। মসজিদের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনারা কিন্তু হুট করে কাজ ধরেন না। মসজিদে কেমনে ফাউন্ডেশন দিতে হবে, ইঞ্জিনিয়ার দিয়ে কেমনে ড্রয়িং করাইতে হবে, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। ড্রয়িং শেষ হলে আমাকে দেখাবেন, না দেখাইয়া কাজে হাত দিবেন না, অনেক ফাঁক ফুকর আছে হেন। আমি তখন আমার চিন্তা করলাম যে বড় কইরা ইনশাল্লাহ দরবারে একটা মসজিদ করা। আমার ইঞ্জিনিয়াররা মিল্লা যে ড্রয়িং করে আনছে আমারে দেখাইছে, পর আমি ডরাইছি। আমি বলি কিতারে? হুজুর মসজিদ। আমি বলি একটু বড় দেখা যায় দি। হুজুর একটু বড় হয়ে। আমি কীরকম বড়? একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, সবটা মিলে 20,000 স্কোয়ার ফুট জায়গার উপরে আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদ মাদ্রাসা কতই আছে, কিন্তু সারাটা বাংলাদেশের গ্রাম পর্যায়ে কয়টা হাসপাতাল আছে? আমি চিন্তা করলাম গরিব দুঃখী মানুষগুলা একটু চিকিৎসা পাওয়া দরকার আছে, তাদের অধিকার। এই জন্য আমি নিচতলায় ফ্রি হাসপাতাল করে দিচ্ছি, যেন মানুষ চিকিৎসা নিয়ে যাইতে পারে। আপনারা যদি অসুখটা লইয়া নাগাইশ পর্যন্ত যাইতেন পারেন, আল্লাহ আল্লাহ করিয়া চিকিৎসা রেডি। মার হাবা কর না কেন? ইনশাল্লাহ ফ্রি চিকিৎসা, যারা অসহায় গরিব মানুষ থাকবে তাদের ফ্রি চিকিৎসার জন্য নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। পয়লা আমারে তারা কইছে, আমি জিগেলাম এটা যে মসজিদ করবি তোরা, এটা করতে কীরকম লাগবো? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া 15 কোটি টাকা এটি খেলা কথা, এত টাকা আমি তো জীবনে 1 কোটি টাকা একখানো দেখছি না, তোরা দেখছ? কয় না আমরাও দেখছি না। কিন্তু 15 কোটি টাকা এটা আন্দাজ করে কাম করুন লাগে না? হুজুর ডরাইয়েন না,
এই শুরু করেন। তখন আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ 33 বছর তো মাহফিল করি বাংলাদেশও, এই বছরে না 34 হয়েছে। 33 বছরের জীবনে কত জায়গাত মাহফিল করলাম, কত জায়গাত গেলাম, কত টেহা আমার মানুষে দিছে। আল্লাহ তুমি তো আমার সুস্থ রক্ষা করাইছ 33 বছর মাহফিল। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মার হাবা বলবেন না? কয়লা কথা না, কয়লা 25 লাখ টাকা দিয়া কাজ শুরু করছি। একতলার ছাদ হইছে। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয়, হুজুর ওই যে কইছিলেন যে এই মসজিদের কথা, এটা 15 কোটি কইতাম না, ওই তো না। আমি কি তৈব? 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া মসজিদ করতাম, কইলাম কি হুজুর ডরাইয়ের না, আগাইতে থাকে না, এটা আটকায় না, আসলেও আটকায় না। আজকে পর্যন্ত প্রায় 4 কোটি 80 লক্ষ টাকার মতো আমি আজকে পর্যন্ত খরচ করে ফেলছি। আমি দিছি মাত্র 25 লাখ, আরও 4 কোটি 55 লাখ করতে আইছে। এই টেহা এই যে মালয়েশিয়া গেছি, ওই যে কইলাম না শাহ আলম ভাই আমারে ঘুরাইয়া বিভিন্ন জায়গায় নিছে, কত মানুষে কত টাকা দিছে। তারপরে ওমানে গেলাম, সৌদি আরবে গেলাম, বিদেশের এমন কোনো দেশ নাই যেই দেশের তো আমার মসজিদও টাকা আইছে না। মার হাবা কইতেন না? আমি মসজিদ রাত মাহফিল শেষ করে রাইতে যখন যাই, মসজিদের লোক আমি এত জড়াই গেছি, আমি ছাদের উপরে উঠে কান্দি। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ আমার এই মসজিদের উসিলায় তুমি জান্নাতে ঘর বানাই দিও। আমি কত দোয়া করি, আমি কান্দি, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে আমার মসজিদ ভেসে ওঠে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার কাছের মানুষ, কত হগিন্নি বেডির টেহা, কত রিক্সাওয়ালার টাকা, কত সিএনজি ড্রাইভারের টাকা, কত মানুষের টাকা যে আমার এই মসজিদে লাগছে। আপনাদের শাহ আলমের টাকা, আপনাদের এই অলিউল্লাহর টাকা, অনেকের টাকা ইতিমধ্যে ঢুকে গেছে। আপনারাও বিভিন্ন জায়গায় এই মসজিদে শরিক হয়েছেন। আবার এটা একটা বিরাট প্রকল্প। আল্লাহ আপনাদের মসজিদের একটা লাইন করে দিলাম, কাজ ধরবেন, আবার আটকাই গেলে মুস্তাক ফয়েজিরও খবর দিবেন। মেহনা ইনশাআল্লাহ হুসেনপুরের মসজিদ আটকাবে না ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আমার এই নাগাইশের মসজিদটা যেহেতু একটা বড় প্রকল্প, 30 কোটি টাকা বাজেট। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কাছে আমার আবদার, দোয়া করবেন আমার এই মসজিদটার জন্য, আল্লাহ যেন আমার মসজিদটা কবুল করে। সবাই কোনা আমিন। একটা লোক এখনো পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদের জন্য আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়া দেব, দোয়া করে দিয়া। মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 5,000 টাকা, হ্যাঁ ও মেম্বার সাহেব, হ্যাঁ মেম্বার সাহেব, ইনশাআল্লাহ মেম্বার সাহেবে 5,000 টাকা দিব নিয়ত করছে। কি নাম? এনামুল। এনামুলে দিব 5,000। ভাই কম তো নো, এই যে এখনো দিচ্ছেন যে এই যে কোন এই শাহ আলম ভাই গুলো পুরা টাইলস দিব, তারপরে আলহাজ কি জানি ওই যে পুরা রড দিব, আবু তাহের, কম তো না। তারা সাদা কাগজ লেখা লইয়া যাইতো কন, যদি এই রড দেওয়ার কারণে কন্যা জায়গা আমরা সকলে চান্দা তুললে তার টাকা ফেরত দিয়া দেবে। কমবে না বরংস বাড়বে, ঠিক কিনা কন? কমবে না বরংস বাড়বে। এটার কারণে আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। দেন যারা বলছেন তাড়াতাড়ি, আবার দেরি করা যাবে না, অতি দ্রুত। আর পরে নামাজ আছে, বক্তা আছে, আমাদের শহীদ ভাই আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবেন। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদের জন্য আমি একটু শরিক রইলাম? ওই মাশাআল্লাহ আমার আরেক ভাই, উনি দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। একটা লোকও খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই ছেলে এই বসো। হ্যাঁ ও টাকার লেগে ফাটাইছে, তো হইলে 2-3 বার যাও। আচ্ছা ইনশাআল্লাহ তো হইলে 2-3 বার উঠতে পারবো। তে যেহেতু টেহা আনবো, তে যাইবো আর আইবো, প্রতিবারে টেহা আইবো, খারাপ কি কেন? হ্যাঁ মাশাআল্লাহ উঠান না, আমরা সবাই মিলে একটু শরিক থাকবো। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার জীবনের একটা বিরাট চাওয়া, আল্লাহ যেন পাওয়ায় পূর্ণতা দেয়। সবাই কোনা আমিন। একটা লুকও খালি যাইয়েন না, একটা লুকও খালি যাইয়েন না। 100 লুকে
1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। এটা কোনো কঠিন বিষয় না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম, আমি 2000 টাকা দিলাম? যারা দিতে চান আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নাই 1000 টাকা দেওয়ার মতো লোক নাই। আচ্ছা, আমার অলিউল্লাহ আগে একবার 1 লাখ টাকা দিছে, আবার ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবে। এই একজন নাও, ওই দেন, ওর কাছে দেন, হাসান নাও। আরো যারা দিতে চায় ওই যে ওইখানে আছে, যারা দিতে চায় দেন, ও বিসমিল্লাহ কইয়া দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না? 100, 200, 10, 20, 50 সামান্য সবাই মিলে আমরা শরিক থাকি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব। এই সবাই বসা থাকেন। হ্যাঁ আচ্ছা যাও তোমরা, যদি কেউ কেউ 2-1 যাও যদি কেউ দিতে চায়। আর এই ফাঁকে এই মাইকের ওই হরেনটা দাও, আরে মাইক্রোফোনটা দাও। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা আমার প্রিয় ভাই জনাব সাইফুল ইসলাম শহীদ। আর না আহা, এটা কি হইল ভাই? আমরা না সবাই 1 মিনিট দোয়া করণের কথা, আমার এটা কি করলেন আপনারা? সবাই একটু শুধু আপনারা খেয়াল রাখেন। কারা উঠে রমিজ ভাই কই গেল? ভাই কই গেছি না বেড়া? মার হাবা কন। তো যেই কথাটা কইছিলাম, আমি আইয়া শুনলাম যে আল্লাহর খাস মেহরবানি যে এই মসজিদে আমিও আইয়া দেখছিলাম এটা, ওই যে আগে আসতাম। আর আমরা হুবুর বাড়ি, এই হোসেনপুর বইয়াবাড়ি, ওই যে চেয়ারম্যান সব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান, এই বেত আমরা হুফু বিয়া দিছি। আমার ফুফার নাম ছিল আব্দুল সাত্তার। অনেক আগে উনি এন্তেকাল করছে, সংগ্রামের আগে না পরে দিয়ে এরকম জায়গাত হ্যাবলা আমি হইছিও না। আচ্ছা হইছি, ওইলে হইছি। হ্যাঁ তো হ্যাঁ কি বলছে, আরে বস মার হাবা কর। তো আমাদের এই যে মসজিদরা আমি আইয়া শুনলাম, আমার খুব খুশি লাগছে, ভালো লাগছে যে দেখেন মসজিদরা বাইরটা হইতে হইতে বুড়ায় লম্বা বেড়াইতে যেমন বয়স হয়ে গেলে বাইরটা হইয়া যায় গিয়া, আমরা এই মসজিদরাও দেখেন কই আসছি রোসাত, তখন বাইরটা হইতে হইতে কই ইয়া পড়ছে, বয়স হয়েছে যেটা মসজিদে দেখলে বোঝা যায়। কি গ এই মসজিদরা তারা কইছে নতুন করে ওসা কইরা সুন্দর করে ফাউন্ডেশন দিয়া তুলবো। মসজিদরা করত গিয়া আমার অত্যন্ত আনন্দিত একটা আনন্দের খবর আছে। হাজি আবু তাহার কারাইরা হাজি আবু তাহার কৌ এই এবার হাজি আবু তাহের এই মসজিদ করতে গিয়ে যত রড লাগে, আবার রডের মধ্যে বাস দেওয়া বইয়ে থাকে না, না আপনার দেশ দেয় তো। এই হাজি আবু তাহের যত রড লাগে মসজিদ করতে, এই জনাব আলহাজ আবু তাহের সাহেব সবগুলো রড উনি দিয়া দেবেন। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হাজি সোবহান চৌধুরী কেমন এবার বড় ভাই ও এবার আসেনি, কই গেছে? হ্যাঁ আরে কথা বলতে পারেন না কি? বিদেশ না কি না বাইক উঠতে রয়েছে, কইতে পারেন না? স্বাস্থ্য খারাপ তো, এটা তো একটা ভালো কথা। তো তখন দোয়া করুন যে জনাব আলহাজ সুবহান চৌধুরী সাহেব উনি দিয়া দেবেন 30,000 ইট। বলো মারহাবা। 30,000 ইট হইলে ইট কোনো আর লাগতো না। আর যেবারায় 30,000 ইট দিতে পারবো, আরো 5,000 ইট লাগলে এবারে দিতেও পারবো। ঠিক নিও বিরিক্রি তত সারছে কাম। মসজিদটা যদি ব্রিক ফিল্ডের লগে হইতো তত আরো ভালো আছি। হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ, যত ইট লাগে এই সোবহান চৌধুরী ইনশাল্লাহ দিয়া দিব। হাজি রমিজ উদ্দিন কারাইরা, আমি যে রমিজ ভাই ডাকতেছি এবারা মার হাবা করছে রে। আমরা রমিজ ভাইয়ের যত সিমেন্ট লাগে মসজিদ করতে, যত সিমেন্ট লাগে আমরা রমিজ ভাইয়ে সমস্ত সিমেন্ট উনি দিয়ে দেবে। বলো মারহাবা।
হাজী জসিমউদ্দিন যত বালু লাগে, যত বালু দরকার জসিম ভাই সব বালু দিয়া মারহাবা কয় না। শাহ আলম ভাই মালয়েশিয়া, এবার মালয়েশিয়ান শাহ আলম আমার অত্যন্ত মহব্বতের, আমার কলজার টুকরা। আমারে মালয়েশিয়া যা করছে তারা কয়জনে মিল্লা, আমি দেখা বাচ্চাইছি এইসব ঘটনায় মানুষ বাঁচে না। আদর আদর কোসাইল্লা মাইরালাউনের কথা আমার এই একটা কারবার গেছে তোর মালয়েশিয়া। এই খাইতাম পারি না, খাইয়া চালি উঠতাম পারি না, আবার খাইয়ালাম। আমি বলি কিতা ভাই, কি কারবার কি? তারা আমার এই যে কিতা করছে, শাহ আলম ভাই আরো কিছু আছে, আমার রাসেল, তারপরে আমার ইকবাল ভাই, মালয়েশিয়ার আমার অনেকগুলো গ্রুপ আছে, তারপরে আমার জাহাঙ্গীর ভাই, এটি কইয়া ফাটা যাইতো না। মার হাবা কনা তো কত্রী মানুষ যে আমার কি ফাগলের ফাগল, আমার আদরের রানা মালয়েশিয়া তা আমার ফাগল বানাই নিছে কয়দিনের ভিতরে। এই আমরা শাহ আলম ভাইয়ে নিয়ত করছে যত টাইলস কি যত টাইলস লাগে সবগুলো টাইলস ওনার পরিবার দিয়া দেবে। মার হাবা কন্যা কেন? আরে উনি দিয়া দিব। আর মরহুম রেনু মিয়ার পরিবার যত থাই এবং গ্রিল লাগে তো মসজিদ শেষে তৈলে যে আমরা থাহি থাইকা নামাজ পড়া যাই, তারা জন্য সকলে দিয়ালাও না। মার হাবা কয় না রে। এখন রাজমিস্ত্রির খরচ এটা যোগান গেল দেওয়ান গেলে ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। কেউ খুশি মনে যে সকলে যেহেতু বাক করে রয়ে গেছে গা যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেন, বেশি চাইলাম না। একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের কাজের জন্য 10,000 টাকা দিয়ে দেব। আল্লাহ খুব খুশি হয়েছি। আমি যে এত জায়গাত গেছি এমনি এই কারবার আমি আর দেখছি না। না না এমনি বাক করে লয়ে যে কোন হকলতা আমি জীবন এই কারবার আর দেখছি না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। হ্যাঁ আরে রাহেন এবারটা ফার্স্ট হয়েছে কি না? আব্দুল সামাদ ভাই, উনি দিবেন 10,000। কি নাম তোমার? এনামুল হক। সামাদ ভাইয়ে 10,000, এনামুলে 10,000। 3 নাম্বার কি নাম? নিয়ামতুল্লাহ ভাই, উনি দেবেন 10,000, হয়ে গেল 30,000। হ্যাঁ কে? মালু ভাই। ফুলা নাম কর। আর আপনার নাম কি? কি আর মালু মিয়া কোনো নাম আছে নাকি? মালু ভাই না এবার কফাল বালা এবার বালু দিছে না, মালুয়ে বালুয়ে তো একটা মিল্লা গেল কইল কেন রে? কি নাম এটা আপনি বদলাইতেন পারছেন না নামটা? মালু। রাহেন রাহেন আপনার জন সাহেব হইছে বালু আলু মালু যেটা রাহেন রাহেন। মালু ভাইয়ে দিয়া লাইব 10,000, হয়ে গেল মার হাবা কয় না রে, হয়ে গেল 40,000। কি নাম তোমার? নাম কি? কাজী আমরান। তারা বাবার নাম কাজী আজাদ। এই কাজী আমরানে দিয়া লাইব 20,000, হয়ে গেল 60,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ জয়নাল আবেদিন নাম্বার। উনি দেবেন 10,000। কত? 40। কিরে কিরে এবার সেই থেকে ধর, দুজনে ধর। এবার সেই থেকে শেখা আস কি রড রড তো আমরা ইয়ে হয়েছে না টেহা লইতেছি। হ্যাঁ ইয়া কিনা জয়নাল আবেদিন নাম্বার কত? আপনি এটা হিকছেন কখনো? ওইলে 50 দিবেন, না হইলে 1 লাখ দিবেন। এটা কই হিকছেন? এটা না সিয়া বাইরে গেছেন আপনি। আচ্ছা 50-এ বাড়াবাড়ি করিচ্ছা তোরা। 50 রাজি হয়ে গেছে গা, রাজি হয়ে গেছে গা। অনেকে আছে মাইরের নমুনা দেখলে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। এবারে দেখছে যে নমুনা খারাপ, পলারি বেড দিয়া লাগবে, এবারে দিয়া রাজি হয়ে গেছে গা কোনো মতে 50,000। জনাব কি নাম না? জয়নাল আবেদিন মেম্বার দিয়া লাইছে 50,000। এখন বলো মারহাবা। আমরা অলিউল্লাহ ভাই তো কিছু দিছেন না। অলিউল্লাহ ভাই আগে কিছু দিছে না রে। এখন অলিউল্লাহ ভাইয়ে কয় দিয়া লাইব 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছে? আর কেউ আছে? 10,000। কি নাম? জামাল হোসেন। উনি দিয়া লাইব 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। হ্যাঁ, 10,000 কেউ আছে? প্রবাসী সুমন, ইটালি, 10,000 টাকা। প্রবাসী সুমন বাইরে থাকে? ইটালি। বাইরে বড় হয়ে গেছে। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ, বিদেশ ওলি বুঝলি খাবারটা বিদেশ থাকে। ইটালি দিয়া লাইব 10,000। মার হাবা কয় না রে, সবাই কোনা আমি। আর কেউ আছে? 10,000। মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জুয়েল, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোনা আমি। হ্যাঁ জুয়েল, তো আপনি, আপনার নাম কি? তা এই লোকটা কেউ ছেলেটা ইয়া টিপে লেজার টিপে দেখেন না কেউ? থাক হয়েছে, ডরাইছে তো। হ্যাঁ ডরাইছে না, তারে তো উদ্দেশ্য ডর দেখানো, তো তারে কি মারণ উদ্দেশ্য নিহি। মোহাম্মদ জাকির হোসেন 10,000। জুয়েলি দিছে 10,000। জাকির হোসেন 10,000 বলছি। কবুল করো, মঞ্জুর করো। আয় ছেলে, আয়। এই লোকটা এরকম করতেছে কে রে? কিতা তুমি কিতা করো? এটা লড়াচড়া করো না। আমিন কন। মাশাআল্লাহ। এরপরে কাজ, শুনেন, কাজ শুরু হইলে আমার যদ্দূর ধারণা হয়েছে এখানে অনেক লোক আছে, আন্তরিকতা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, কাজ আটকাবে না। আমি আবার আসবো, তখন আসবো মসজিদ উদ্বোধন করার জন্য ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আবার আগে দিয়ে হয়তো। হ্যাঁ এবার আর ইয়া বেশি। হ্যাঁ আবেগ, আবেগ টান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ অসুবিধা নেই। ওলি 1 টন রড দেবে আর 1 লক্ষ টাকা দেবে বলছে। এটা শুনেন নাই আপনি, এই জন্য সমস্যা। না না বলতেছে আরো যদি শর্ট করে এটা ওলি ভাই দিও। কে রে? এটা কই দিত? কে রে? ওলি ভাই এত তন দিতে ওলি কইছে। ওলি ভাই 2-3টা বিরিফিলের মালিক। আচ্ছা হুডার ওলি আরো কইছে যে যদি আর পরে শর্ট পরে ওলি আছে। ওলি আমার আদরের, আমি ওর সম্পর্কে জানি, মন সম্পর্কে জানি। যদি এমনি না দেয় আমারে জানাইবেন, আমি আবার আউন লাগবো আর কি দূরে দূর দিত না। দিয়ে ওরে দিতেন না, দিয়েও তো ভালো। এবার হাবা বলো আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। মসজিদ আর আটকাবে না, আপনারা টেনশন করেন না। বাংলাদেশে যে আয়োজন লইয়া আপনারা নামতে আছেন, এত আয়োজন লইয়া কোনো মসজিদ আমার জীবন আমি দেখি নাই এইভাবে নামতে আছে। এরকম একটা মসজিদ আমি দেখি নাই যে এইভাবে রড, সিমেন্ট, ইট, বালু, থাই, গিরিল এমনি সব টান লইয়া, এরপরে টাইলস, এরপরে টেহা লইয়া সবাই নামছে। বাংলাদেশে একটা মসজিদও নাই। এরপরে টেনশন করেন কিতে? আপনি শীতের ভিতরে ঘামতাছেন কিতে? না হলে বইয়ে বইয়া মেম্বর দায়িত্বে আছে। সবাই কোন মার হাবা। আরে 2 কারণে গামে। এবারে গামতে আছে, এতটা হাজে উঠতে আছে কি তারে এর লাইগা গামতে আছে এবারে। হ্যাঁ মার হাবা বলো। ইনশাল্লাহ হয়ে যাবে। আমার ওভার কনফিডেন্স আছে, এই জায়গার সম্পর্কে আমার ধারণা আছে, হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের টেনশনের দরকার নাই। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, তা মসজিদ নিয়ে আমাদের চিন্তা, নো টেনশন। আল্লাহর ঘর আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো চিন্তা আছে ইনশাআল্লাহ আমাদের? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফে এই যারা আমেরিকার قال الله تعالى في القرآن المجيد
لفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা টাইট করো ভালো করে করো وعلى آل आशिक हुइया পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া মুবারিক আলাইহি। সবাই পড়েন আমিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন হুসেনপুর গ্রামের, যে গ্রামে আমি নানানভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, তারই পূর্ব পাড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৪তম বার্ষিক তাফসিরুল কোরআন উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রমিজ উদ্দিন সাহেব, কই আছেন রমিজ ভাই? কই সভাপতি? এদিকে সামনে নিয়ে আসো। অলি ভাই খবর কি তা আরো সামনে আসে। হ্যাঁ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু তাহার, জনাব হাজী আব্দুল মজিদ মাস্টার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস স্বর্ণকার, জনাব মোহাম্মদ অলিউল্লাহ সওদাগর, বিশেষ বক্তাবৃন্দ এবং আজকে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার আদরের ধন কলিজার টুকরা, অত্যন্ত সুন্দর আলোচনা যিনি করেন, সুযোগ পাইলে আমিও যার কথা শুনি এবং আমার পরে আপনারাও শুনবেন, ক্বারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি, দেবিদ্বারের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ার কর্মীবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলরব এবং দামামা শিল্পী গোষ্ঠীর আমার আদরের সদস্যবৃন্দ, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন,